রেল নিয়ে হচ্ছেটা কি মোদিবাবু? রেল নিয়ে হচ্ছেটা কি মোদিবাবু? রেল নিয়ে হচ্ছেটা কি মোদিবাবু? একের পর এক রেল দুর্ঘটনা, রেলে আগুন, রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এবার 2017 সালে রেলের আধুনিকরণ করার কথা, সেই আধুনিকরণ কোথায় পাচ্ছি? কোথায় রেলের নিরাপত্তা? রেল মানে মানুষের কাছে যে ভরসাযোগ্য ছিল, সেই ভরসাযোগ্য কোথায় হারিয়ে যাচ্ছে? রেল মানে এখন কি তবে মানুষের কাছে শুধুই আতঙ্ক? নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলা, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। রেলে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন প্রশ্ন উঠছে? না, 2017 সালে রেল বলেছিল যে রেল দপ্তর থেকে যে রেলের আধুনিকরণ হবে, অর্থাৎ আধুনিকরণের মধ্য দিয়ে কোথাও গিয়ে রেল দুর্ঘটনার পরিমাণ কিন্তু কমবে। কিন্তু 2024 7টা বছর কেটে গেছে, আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি রেলের আধুনিকরণ। কবে হবে রেলের আধুনিকরণ? নাকি সেই আশ্বাসী সার যে রেলের আধুনিকরণ হবে, এই হবে কথাটাই যেন শুনতে হচ্ছে আমাদেরকে বারে বারে। কিন্তু হবে কবে, এই প্রশ্নটাই উঠছে এখন পুরো সমস্ত জনগণের পক্ষ থেকে। দেখা গেল যে বেঙ্গালুরু হামসাফার যে এক্সপ্রেস, সেই এক্সপ্রেসেও কিন্তু আগুন লাগলো। আগুন লাগার ফলে হয়তো কোনো যাত্রীর সেইভাবে ক্ষতি হয়নি, তবে ক্ষতি তো হতেই পারত। আমরা দেখেছি এই বছর, যদি আমরা জানুয়ারি থেকে নভেম্বর চলছে, যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো একের পর এক রেল দুর্ঘটনা। কেন রেল দুর্ঘটনা ঘটবে? আমরা কখনো দেখতে পাচ্ছি শালিমারের দুর্ঘটনা, আমরা দেখতে পাচ্ছি কখনো আমতার ট্রেনে লাইনচ্যুত হচ্ছে ট্রেন। কেন অব্যবস্থার চিত্র ধরা পড়বে এই রেলের মতন এত বড় একটা দপ্তরে, যেখানে কেন্দ্রীয় সরকার বারে বারে বলে এই রাজ্য সরকারের দিকে আঙুল তুলে রাজ্যে নাকি একের পর এক অব্যবস্থা। তাহলে মোদিবাবু অর্থাৎ এনডিএ সরকার, আপনাদের কি ঢালাও ব্যবস্থা? রেলে এখন যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রেলে পা দেব কি দেব না? পা দিলেই হয়তো মৃত্যু, আবার পা সরিয়ে নিলে বাবা বেঁচে গেলাম, এই অবস্থা বর্তমানে। আবার আমি পাটা দেব, আগুনে পড়তে পারি, পাটা দেব লাইনচ্যুত হয়ে মরতে পারি, পাটা দেব মুখোমুখি সংঘর্ষ হতে পারে। আবার আমরা সারা জীবন শুনেছি প্ল্যাটফর্মে ট্রেন আসছে, আমরা দেখেওছি প্ল্যাটফর্মের উপরে ট্রেন চলে যেতে। জগৎবল্লভপুর বরগাছিয়ার যে লাইন, অর্থাৎ হাওড়া আমতার যে লাইন, সেই ট্রেন লাইনেও আমরা দেখেছি গার্ড রেল গেটের গেট না ফেলে ঘুমাচ্ছেন। যাত্রীরা যারা ট্রেনে করে আসছেন এবং যারা গেট পারাপার করছেন, তাদের জীবনের ঝুঁকিটা, তাদের জীবনের দায়িত্বটা কে নেবে? রেল দপ্তরই তো নেয়ার কথা। একের পর এক দুর্ঘটনা, মানুষের মৃত্যু, মানুষ আহত হচ্ছেন, তারপরেও হুঁশ ফিরছে না এই রেল দপ্তরে। কোথাও যদি গলদ থাকে, সেই গলদকে কেন খুঁজে বার করা হচ্ছে না? আমরা দেখেছি যেখানে দুর্নীতি হয়, যেখানে অব্যবস্থার ছবি বাংলায় যদি তৈরি হয়, সেখানেই সিবিআই, ইডি সমস্ত তদন্ত। কেন রেলের এই রকম এক অব্যবস্থার চিত্র আমরা দেখেছি? রেলের পাত পর্যন্ত বিক্রি। এই রাজ্যের শাসক দল এবার প্রশ্ন তুলতে শুরু করেছে, রেলের বেসরকারিকরণই তবে কি হলো? যাত্রী নিরাপত্তায় প্রশ্ন উঠছে। বেসরকারিকরণের পর দায় কি সেরে ফেলতে চাইছে সরকার, যে বেসরকারিকরণ হয়ে গেছে, এবার দায় সমস্ত তাদের? লোকসভায় দাঁড়িয়ে অশ্বিনী বৈষ্ণব, যিনি রেলমন্ত্রী, তিনি পরিসংখ্যান দিয়ে বলছেন মুখ্যমন্ত্রীর আমলে যে রেল দুর্ঘটনা ঘটেছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন যে দুর্ঘটনা ঘটেছিল, তার চেয়ে বর্তমান রেল দুর্ঘটনার পরিমাণ অনেকটা কম। কে বেশি কে কম এর পরিসংখ্যান চায় না এই দেশের মানুষ। চায় যে কতটা রেল দুর্ঘটনা কমেছে এটাও চায় না, শুধু চায় তারা তাদের জীবন যাতে সুরক্ষিত হয়, তারা যাতে নিরাপদে রেলে যাত্রা করতে পারে। আমরা তো রেলে যাত্রা করি, শুধুমাত্র আমরা কেন, যারা একেবারে নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া থেকে যারা ব্যবসায়ী, তারা যাত্রা করে যে সাশ্রয় হয় টাকার। বেসরকারি যানবাহনে যদি আমরা যেতে চাই, সেখানে দেখা যায় যে কখনো 10 টাকা, কখনো 20 টাকা, 30 টাকা পর্যন্ত ভাড়া। কিন্তু রেলে 5 টাকা থেকে 10 টাকায় যাওয়া যায় অনেক দূর এবং অনেকটা কম সময়। তবে এই যে রেলের কম সময় নিয়েও প্রশ্ন উঠছে, বারে বারে দেখা যায় রেলের দেরি, রেল সময় আসতে পারছে না, রেলে দুর্ঘটনা, সমস্ত কিছু।
একেবারে বলা চলে অব্যবস্থার চিত্র। একের পর এক ট্রেনে আগুন, একের পর এক ট্রেনে অ্যাক্সিডেন্ট, একের পর এক ট্রেন লাইনচ্যুত, সময়ে ট্রেন আসে না। তাহলে কিসের জন্য ভারতীয় রেলের উপর ভরসা করবে সাধারণ মানুষ? কেন এখনো পর্যন্ত ভারতীয় রেল পরিষ্কার করছে না যে দুর্ঘটনা কমবে, দুর্ঘটনা আর হবে না? আমরা তো বিদেশের মাটিতে এত রেল দুর্ঘটনা দেখি না, কেন ভারতের মাটিতেই আমাদেরকে এত দুর্ঘটনা দেখতে হয়? নাকি রেলের যে সমস্ত শূন্য পদগুলি আছে সেগুলোতে নিয়োগ করা হচ্ছে না বলেই, কর্মী ঠিকঠাক নেই বলেই এই দুর্ঘটনা? তাহলে তার দায় কার? এনডিএ সরকার যারা নিয়োগ করবে, যারা কেন্দ্রে থাকবে তারাই রেলে নিয়োগ করবে, তাহলে তাদের উপর দায় পড়ছে। মানে কেন্দ্র সরকারে যিনি বসে আছেন প্রধানমন্ত্রী থেকে, অর্থাৎ বিজেপির সরকার, এখন বিজেপি নয় এনডিএ সরকার, কারণ তারা লোকসভা ভোটে ভরাডুবি। স্বপ্ন দেখেছিল বাংলায় 30টা আসন আর গোটা দেশে 400টা। 400 তো দূরের কথা, অনেক আগের গন্ডি পেরোতে পারলো না। তার চেয়েও ধরাশায়ী হতে হলো এই কেন্দ্রীয় সরকারকে। তাদেরকে হাত ধরতে হলো অন্যের ক্ষমতায় থাকার জন্য, মানে চেয়ারটা পাওয়ার জন্য অন্য পায়া নিতে হলো। দুটো পায়া যদি বাই এনি চান্স যদি সরে যায় তাহলে কি হাল হবে? কেন তারপরেও তাদের হুঁশ ফিরছে না? যে তাদেরকে তো জনগণ সমর্থন করেনি ঠিকভাবে। জনগণ তাদেরকে মানে পুরোপুরি ভাবে অন্য সময় যেভাবে চেয়েছিল সেভাবে চায়নি। তারপরেও এত দুর্ঘটনায় যে রেল লাইনে দাঁড়িয়ে আছি আমরা এখন, সেই দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছে। রেলে আসছে এই দিক থেকে ট্রেন, একই লাইনে দুটো ট্রেন ঢুকে যাচ্ছে, ভয় লাগছে যে ট্রেনটা ওই লাইন দিয়ে যাওয়ার কথা, আমরা দাঁড়িয়ে খবর করছি হতে পারে এই লাইন দিয়ে ট্রেন ঢুকে যাবে। মানে কারোরই জীবন নিরাপত্তায় নেই। রেল মানে আগে ছিল মানুষের কাছে আনন্দ, বাচ্চারা বলতো মা ট্রেনে চাপবো, আর আজ রেল মানে মানুষের মধ্যে আতঙ্ক। রেলে চাপতে ভয় পায়, রেল দেখলেও ভয় পায়, যে এই বুঝি রেলে উঠলেই আমার কিছু হতে পারে। শুধুমাত্র যে দুর্ঘটনা তা নয়, একের পর এক নিরাপত্তা। কিসের নিরাপত্তা? না রেলের ডাকাতি পর্যন্ত হয়। জিআরপিএফ এর প্রশ্ন ওঠে, কখনো দেখা যায় কোনো কর্মীকে আমরা দেখেছি লাথি মেরে ফেলে দিতে স্টেশনে, সেই চিত্র এই যারা আরপিএফ রয়েছেন, রেল পুলিশ ফোর্স, তাদের থেকেও পাই। তাহলে সার্বিক যে ব্যবস্থা রেলের, সেটা কিন্তু একেবারে ঢালাও ব্যবস্থা নেই, সেখানে ঢালাও শুধুমাত্র অব্যবস্থা। কবে মিটবে এই অব্যবস্থার চিত্র? মোদিবাবু তার জন্যই অপেক্ষা করছে, আপনার দিকে তাকিয়ে রয়েছে বাংলার জনগণ, গোটা দেশের জনগণ, আর তাকিয়ে রয়েছি আমরাও। ক্যামেরায় রাকিবুলের সঙ্গে সন্দীপন চক্রবর্তী, রয়্যাল বাংলা।